ছোট ছোট দোকান, যার প্রতিটি পরিপূর্ণ নানা পণ্যে। কোনোটিতে বিক্রি হচ্ছে মুদি পণ্য, কোনোটিতে আবার প্রসাধনী কিংবা গহনা। বাদ পড়েনি খাবার, সবজি, ওষুধ, আসবাবপত্র, ফুল কিংবা প্লাস্টিক পণ্য। দৈনন্দিন পণ্যের জন্য এখানে হাজির হন চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা। সকাল দুপুর রাতের পার্থক্য নেই বললেই চলে। দিনভর বেচাকেনায় ব্যস্ত সময় কাটে দোকানিদের। দোকানের বাইরে সড়কের পাশেও চলে বিকিকিনি। এমন দৃশ্যের দেখা মেলে চট্টগ্রামের কোতোয়ালি থানার অন্তর্গত হাজারী গলিতে। নগরীর প্রাণকেন্দ্র টেরিবাজার এবং ঐতিহ্যবাহী লালদিঘি পার্কের মধ্যখানে এর অবস্থান। ওষুধ ও স্বর্ণের জন্য প্রখ্যাত হাজারীগুলি। দেশে ওষুধের দ্বিতীয় বৃহত্তম পাইকারি বাজার হিসেবে খ্যাতি রয়েছে। এক গলির প্রায় ৬০০ দোকানে ওষুধ বিক্রি হয় পাইকারিতে। রয়েছে শতাধিক স্বর্ণের দোকান এবং অন্তত ৪,০০০ স্বর্ণালংকারের কারখানা। দুর্গা হাজারি ছিল, চুন্নু সিং হাজারি ছিল, টুন্টু হাজারি ছিল, আরো আছে, এরা আরো আছে। এখন বর্তমান যারা আছে, গৌতম হাজারি আছে, উত্তম সিং হাজারি আছে। বর্তমান কমিশনার আমাদের জওহরলাল হাজারি, সেও হাজারি পরিবারের সন্তান। আমি আমার যতটুকু জানি হয়তো ব্রিটিশ আমল থেকে হাজারি লেগে, আমি তার ওইটা বলতে পারবো না। পাকিস্তানের পর থেকে, বাংলাদেশ স্বাধীনের পর থেকে এটা দেখতেছি। ব্রিটিশ শাসনামলের বনেদি হিন্দু জমিদার পরিবার হাজারিদের হাতেই গোড়াপত্তন হয় হাজারি লেনের। ক্রমান্বয়ে ব্যবসার প্রাণকেন্দ্রে পরিণত হলেও বর্তমানে ধুঁকছে এখানকার ব্যবসায়ীরা। কয়েক প্রজন্ম ধরে চলা সংস্কৃতির ভবিষ্যৎ নিয়েও চিন্তিত তাদের অনেকেই। আমাদের দোকান, এটা তো আমার বাবা করতো প্রায় ৭৪-৭৫ সালের থেকে দোকান। এটা আমার বাবার পরিবর্তে এখন আমি করতেছি। এখন তো সব অত্যাধুনিক হচ্ছে, একসময় খুব আগের মডেল ছিল, এখন ওইগুলি রিপেয়ারিং করে বর্তমান সময়ের সাথে মিলাইয়া যেটা প্রয়োজন ওইটাই হচ্ছে। বিশেষ করে বিদেশের সাথে যেটা তাল মিলাইয়া চলতে পারে ওইভাবেই করতেছে। এখানে কাজ শেখার জন্য আসছে আমি 1994 সালে। 94 সাল থেকে এখন 2024, প্রায় 30 বছরের কাছাকাছি হচ্ছে আর কি।